এদিকে যখনই এই মেয়েটি অষ্টদিক বন্ধন পার করে অপর গ্রামে প্রবেশ করে, তখনই গ্রামের চারপাশে লাগানো অষ্টদিক বন্ধন ভেঙে যায়। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তার প্রেমিকের কাছে যায়, কারণ তারা দুজনে গ্রাম ছেড়ে পালিয়ে বিয়ে করতে চাইছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে তার প্রেমিককে বলে, দেখো, আমি তোমার জন্য আমার সবকিছু ফেলে এসেছি, তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে তো? এটা শুনে ছেলেটি ভালোবাসার স্বীকৃতি করতে করতে বলে, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশেই থাকবো। ওই কথাটা বলতেই হঠাৎ দূর থেকে ছুটে আসা একটা ট্রেন ছেলেটিকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়, আর মেয়েটির চোখের সামনে ছেলেটির শরীরের সবকিছু যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই দুর্ঘটনার কারণে মেয়েটি এতটাই আঘাত পায় যে সে একেবারে শোকে পাথর হয়ে যায় এবং আবারও নিজের গ্রামের দিকেই হাঁটতে থাকে। কিন্তু যখন সে গ্রামের সীমানায় প্রবেশ করে, তখনই গ্রামের বাউন্ডারিতে জ্বলতে থাকা সমস্ত দীপক এক এক করে নিভে যেতে লাগে এবং মেয়েটিকে দেখে মনে হতে লাগে সে এক প্রকার হিপনোটাইজ হয়ে রয়েছে। এরপর মেয়েটি গ্রামের দিকে না গিয়ে উল্টো জঙ্গলের দিকে পা বাড়ায়, আর জঙ্গলে পৌঁছাতে সে একটা গাছের দিকে তাকায় যেখানে একটা বিশাল বড় মৌমাছির চাক ঝুলেছিল। এরপর এই মেয়েটি ওই মৌমাছির চাকের মধ্যে নিজের মাথা ঢুকিয়ে দেয় এবং হাজারো মৌমাছিরা মেয়েটিকে কামড়ে মেরে ফেলে। অন্যদিকে গ্রামের সুরিয়ার বোন যখন নিজের মেয়েকে বই পড়াচ্ছিল, তখন বারবার সে কারো একটা কান্নার কণ্ঠ শুনতে পাচ্ছিল।